আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রূপকথা রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই ঘরোয়া উপায়ে দেশি মোরগ বারবিকিউ করা যায়। এর জন্য প্রথমে একটি মোরগ কেটে পিস পিস করে নিয়েছি, তারপর সেগুলোকে ভালোভাবে কেচিয়ে নিয়েছি। হাড়ওয়ালা মাংসগুলো ভালোভাবে কেচিয়ে নিতে হবে, না হলে ম্যারিনেট করলে মশলা ঢুকবে না। মাংসগুলো প্রসেস করা হয়ে গেলে আমরা মশলাগুলো একসঙ্গে নিয়ে এখানে 1.5 চা চামচ রসুন বাটা, আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর লবণটা নিজেদের প্রয়োজন, 1.5 টেবিল চামচ বারবিকিউ মশলা আর প্রয়োজন মতো লেবু নিয়ে নেব। এই সবগুলো মশলা আমরা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালো পরিমাণে লেবু মেশাতে হবে, যেহেতু আমরা বারবিকিউ সস বা সয়া সস ব্যবহার করছি না। এখানে আমরা শুধু লেবু ব্যবহার করছি, যেন এটা আমরা খুব সহজে কেটো ডায়েটেও খেতে পারি। এখন আমরা 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখন আমরা সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এরপর ম্যারিনেট করতে রেখে আমরা কয়লাগুলো জ্বালিয়ে নিচ্ছি। কয়লাগুলো খুব ভালোভাবে জ্বালাতে হবে, চারপাশ যখন সাদা হয়ে আসবে তখন বুঝতে হবে যে কয়লাগুলো রেডি হয়ে গেছে। কয়লাগুলো প্রস্তুত হয়ে গেলে আমরা উপরের নেটটাতে অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে মাংসগুলো লেগে না যায়। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, আমরা এখন এক একে মাংসগুলো দিয়ে দেব।
মাংসগুলো এক পাশে হয়ে আসলে অয়েল ব্রাশ করে আরেক দিকে উল্টে দিতে হবে। খুব সহজেই হয়ে গেল ঘরোয়া উপায়ে বারবিকিউ চিকেন। সঙ্গেই থাকবেন পরবর্তী রেসিপির জন্য। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন।